ইরান নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেছেন সঠিক সময়ে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে চান। তার ভাষায়, আমরা সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছি সুযোগ দেওয়ার জন্য। ইরানের ক্ষেত্রেও আমি সেটাই করতে চাই, যাতে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে। ট্রাম্প আরও বলেন, আমি আশা করি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে। এমন পরিস্থিতির কল্পনাও করতে পারি না যেখানে আমেরিকাকে আবার ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। এদিকে ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনা পুনরায় পূর্ব নির্ধারিত সময়সূচিতে ফিরে এসেছে। অদূর ভবিষ্যতে নরওয়ের রাজধানী অসলোতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পেছনের কিছু ঘটনার দিকে তাকালে ছবিটা এতটা শান্তিপূর্ণ নয়। গত 22শে জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো ও নাতানজ পারমাণবিক স্থাপনায় 14টি GBU-57 বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। পাশাপাশি ইস্পাহানে অবস্থিত স্থাপনাগুলোতে সাবমেরিন ভিত্তিক টমাক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়। এর আগে 13ই জুন ইসরায়েল ইরানে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয়। এর ফলে 15ই জুন নির্ধারিত ছিল যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা, যা স্থগিত হয়ে যায়। এবং শেষ পর্যন্ত 24শে জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাতের অবসান ঘটে। তবে সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্যে শান্তির বার্তা থাকলেও পেছনের ঘটনার বাস্তবতা এখনো বেশ উত্তপ্ত। জয়া হাসান, NPB নিউজ।